নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। আপনাদের স্বনির্বন্ধ অনুরোধ, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, থ্যাঙ্কস বাটনে ক্লিক করতে ভুলবেন না। 1967 সালে স্বাধীনতার পর 20 বছর পর ভারতবর্ষের 9টি রাজ্যে কংগ্রেস ক্ষমতাচ্যুত হয়। তার মধ্যে পশ্চিমবঙ্গ ছিল, তামিলনাড়ু ছিল, উত্তরপ্রদেশ ছিল, বিহার ছিল, এরকম 9টি রাজ্য। এবং লোকসভায় কংগ্রেসের আসন সংখ্যা নেমে দাঁড়িয়েছিল 284। এই 9টি রাজ্যে অকংগ্রেসী দলগুলো সরকার করেছিল। কোথায় ভারতীয় ক্রান্তি দল, প্রজা সোশ্যালিস্ট পার্টি, সাবেক জনসংঘ, বিজেপির পূর্বসূরি। তাদের নির্বাচিত বিধায়করা একজোট হয়েছিলেন, নাম হয়েছিল এসভিডি বা সংযুক্ত বিধায়ক দল। এই সংযুক্ত বিধায়ক দল বিভিন্ন রাজ্যে, বিশেষত উত্তরপ্রদেশ, বিহার সহ পাঞ্জাবেও সরকার গঠনের ক্ষেত্রে নির্ণায়ক ভূমিকা নিয়েছিল। তারা মন্ত্রী হয়েছিলেন। তো ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাস যারা চর্চা করেন, এই পর্বটা তাদের কাছে খুবই আকর্ষণীয়। সংযুক্ত বিধায়ক দল। কেন আমি ইতিহাসের পাতাটা উল্টালাম? পশ্চিমবঙ্গে যে নাটক মঞ্চস্থ হলো বিধানসভায় বিরোধী শিবিরে, সেটা দেখে আমার মনে হচ্ছে যে 67 সালের ঘটনার কথা একটু বলে নেওয়া ভালো ভূমিকা হিসাবে। দেখুন, ধ্রাসটামিরও একটা শেষ আছে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এই যুবাকে আমি 20 বছর চিনি। দেখা হলেই হাসি মুখে কথা হয়, সিগারেট বিনিময় হয়। ব্যক্তিগতভাবে তার সম্পর্কে আমার কোনো রাগও নেই, আলগা পীড়িত নেই। কিন্তু পরিষ্কার করে যে কথাটা বলা দরকার, ধান্দাবাজি কাকে বলে রাজনৈতিকভাবে, সেটা কেউ যদি শিখতে চায়, সেটা ঋতব্রতর কাছে শিখতে পারে। পশ্চিমবঙ্গ বিধানসভার মাননীয় স্পিকার রথীন্দ্র বসু বিধানসভার বিরোধী দল হিসাবে ঋতব্রতর নেতৃত্বে তৃণমূলের পরিষদীয় দলে যে অভ্যুত্থানটা হয়েছে, সেই অভ্যুত্থানের পর যে বিধায়ক ঋতব্রতর সঙ্গে এসছেন, সই করেছেন, তাদেরকেই বিরোধী দলের স্বীকৃতি দিয়েছেন এবং বিরোধী দলের জন্য বিধানসভায় যে ঘর বরাদ্দ থাকে, সেই ঘরের চাবি তাদের হাতে তুলে দেওয়া হয়েছে। মাননীয় অধ্যক্ষ তো সংখ্যা দেখেছেন, 58 জন বিধায়কের সমর্থন সূচক চিঠি অধ্যক্ষের কাছে দেয়া হয়েছে। বিরোধী দলের মর্যাদা পেতে গেলে 30 জন বিধায়কের সমর্থনই যথেষ্ট। সেখানে এখনো পর্যন্ত ঋতব্রতরা 58 জন বিধায়কের সমর্থন নিশ্চিত করেছেন। তাদের স্বাক্ষরের মাধ্যমে আরো কয়েকজন বিধায়ক আসবেন। আমি ধ্রাসটামিটা কোথায় বলছি? এখনো বলছেন আমাদের নেত্রী মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি বহিষ্কার করেছেন ঋতব্রত এবং সন্দীপনকে, তাও এরা বলছেন আমাদের নেত্রী মমতা ব্যানার্জি। খোকাবাবুকে ক্রাউন প্রিন্স, আইপ্যাককে কাঠগড়ায় তুলে যে নব্য বিপ্লবী এখন সাধু সাজবার চেষ্টা করছেন। আচ্ছা, 4 মের পরে ফলাফল যদি অন্যরকম হতো, এই নব্য বিপ্লবীকে তখন দেখতেন ক্যামাক স্ট্রিটে হত্যে দিয়ে পড়ে আছে শ্রম মন্ত্রকটা বাগাবার জন্য। গিরগিটির মতো রং বদলায়। তখন বিবেক দংশন হয়নি, তখন দুর্নীতি নাচ পাননি। সারা পশ্চিমবঙ্গের মানুষ জানে তৃণমূল মানেই চোর। তৃণমূলের আর এক নাম হচ্ছে তোলামূল। এইসব বিপ্লবীরা
তখনও পর্যন্ত নাকি আভাসই পাননি যে তৃণমূল মানেই চোর। আজকে সব শীত ঘুম থেকে উঠে ধোপদুরস্ত পাজামা পাঞ্জাবি পরে বিপ্লবী সাজছেন। বেঈমান অনেক রকম হয়, এরকম বেঈমান খুব কম দেখা যায়। তাহলে দ্রাষ্টামোটা করছেন কেন? মমতা ব্যানার্জি আপনাদের এক্সপেল করেছে, আপনাকে এবং সন্দীপন বাবুকে। এখনো বলছেন মমতা ব্যানার্জি আমাদের দলের নেত্রী, তার আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা চলবো। মমতা ব্যানার্জির আদর্শটা কি? এলোমেলো করে দেওয়া, লুটে পুটে খাই, আর ভ্রাতুষ্পুত্রের বিপুল সম্পত্তি যাতে হয় সেটা নিশ্চিত করা, এটাই তো তার একমাত্র নীতি। এভাবেই তো তিনি চলেছেন বিশেষত বিগত 10 বছরে। তাকে আপনি বলছেন আমাদের নেত্রী, আমরাই আসল তৃণমূল। আরে বাংলা চায় তৃণমূল মুক্ত হোক। তৃণমূল একটা ক্যান্সারের মতো বাংলায়। ক্যান্সারের ঘা হলে সার্জারি করে সেই ঘাটাকে সরিয়ে দিতে হয়, তাহলে রোগী বেঁচে যায় আর্লি ডিটেক্ট হলে। তৃণমূল তো বাংলার রাজনীতি এবং সমাজনীতিতে একটি ক্যান্সারের মতো। জনগণ গণতান্ত্রিক থাপ্পড় দিয়ে তৃণমূলকে ক্ষমতাচ্যুত করেছে। আপনাদের বিবেক দংশন হচ্ছে, এখন এইসব কথাগুলো বলছেন। মমতা ব্যানার্জি আপনাদের দুজনকে এক্সপেল করেছেন, তারপরে মাননীয় অধ্যক্ষের ঘরে গিয়ে চিঠি দিয়ে বলছেন আমরাই আসল তৃণমূল, আমাদের নেত্রী মমতা ব্যানার্জি, যার একমাত্র নীতি হলো এলোমেলো করে দাও, লুটে পুটে খাই, আমি খাবো, আমার ভাইরা খাবে, আমার ভাইপো খাবে। দুর্নীতির মহাসাম্রাজ্য প্রতিষ্ঠা করেছে তিনি, এখনো আপনার নেত্রী, আপনাদের নেত্রী। সত্য সেলুকাস, কি বিচিত্র এই দেশ। দিনে সিপিএম, রাতে কংগ্রেস। দিনে সিপিএম, রাতে তৃণমূল কংগ্রেস। এই যুবা নেতাটি তো তাই ছিলেন। এখন সততার মূর্ত প্রতীক হয়ে আবির্ভূত হয়েছেন। কেন বলতে পারলেন না আমরা যারা আসছি, হ্যাঁ তৃণমূলের টিকিটে আমরা নির্বাচিত হয়েছি ঠিক, কিন্তু মানুষ তৃণমূলের চুরি, জোটচুরি, খুল্লা সংখ্যালঘু তোষণের বিরুদ্ধে মুখ খুলেছেন, গণতান্ত্রিক উপায়ে তাদের রায় জানিয়েছেন। আমরা হেরে গেছি, আমাদের এখন পাপস্খলনের সময়। তাই তৃণমূলের সঙ্গে কোনো রকম সংস্রব আমরা রাখব না। তৃণমূলের সঙ্গে সব ধরনের যোগাযোগ আমরা বিচ্ছিন্ন করেছি। এই 58 জন বিধায়ক যদি বলতেন তৃণমূল করার জন্য মানুষের কাছে আমরা ক্ষমা চাইছি, যে মানুষরা আমাদের জিতিয়েছেন তাদের জন্য কাজ করব, নতুন সরকারের সঙ্গে সহযোগিতা করে আপনাদের এলাকার জন্য উন্নয়নের কাজ করব, সরকারের কাছে দাবি জানাবো, প্রশাসনিক বৈঠকে যাব। কিন্তু তৃণমূল করে আমরা পাপ করেছি, অনুতপ্ত, আমরা ক্ষমা চাইছি। এখন আমরা মাস স্কেলে পদত্যাগ করলে নির্বাচন হতে হবে, সেটা সম্ভব নয়। তৃণমূলের সঙ্গে সংস্রব ত্যাগ করে আমরা সংযুক্ত বিধায়ক দল হিসাবে আত্মপ্রকাশ করছি। পারতেন না করতে? ধাস্টামির একটা সীমা আছে। এত লোভ, কেন্দ্রীয় নিরাপত্তা পাবেন, বিরোধী দলনেতার অফিস হবে, আপনার বিরুদ্ধে অনেক কেস কামারি আছে, সেগুলো যাতে নতুন সরকার খুঁচিয়ে না তোলে তার জন্য তদবির করবেন, সব আমরা বুঝি। হিম্মত নেই না তৃণমূল কংগ্রেস নামটা থেকে নিজেদের একদম সম্পূর্ণ মুক্ত করতে? বলতেই পারতেন আমরা 58 জন আছি, আমাদের একটা নতুন মঞ্চ বা আউটফিট, মাননীয় অধ্যক্ষ মশাই আমাদের এই বিধায়ক দলকে আপনি সংযুক্ত বিধায়ক দল হিসাবে স্বীকৃতি দিন। বলছিল আমরাই তৃণমূল, তাহলে বিরোধী দলনেতার ঘরের মাথার উপর
শ্রীমতী ভয়ঙ্করীর ছবি থাকবে তো, নাকি সে ছবিটা সরিয়ে দেবেন? কি করতে চাইছেন আপনারা? কি করতে চাইছেন? তৃণমূল তো বাংলার রাজনীতি এবং সমাজে একটা ক্যান্সারের মতো। বাংলার মানুষ গণতান্ত্রিক থাপ্পড় মেরেছে এবং তৃণমূলের নাম ও নিশান থাকবে না। সেই নাম ও নিশান যদি মুছে দিতে চান, অসুবিধা নেই। আবার বলছেন এখন আমাদের নেত্রী মমতা ব্যানার্জি, আর মমতা ব্যানার্জি আপনাদের এক্সপেল করে দিয়েছেন। অনেক সংখ্যালঘু বিধায়ক গেছেন, এদের আবার ধরি মাছ না ছুঁই পারি, জানেন তো। মুসলমান ভোটে জিতে এসছেন অনেকে। কোলাকুলি বিজেপির সঙ্গে যাও, এদের কাছে মনে হচ্ছে আত্মহত্যার সামিল। তাই তৃণমূলের ছাপটা গায়ে রেখে দোআঁশলা হিসাবে ঘুরে বেড়াবো। এদিকেও আছি, ওদিকেও আছি। বিধানসভার ভিতরে বলবো আমি তৃণমূল, বাইরে গিয়ে বলবো আমি তৃণমূল নই। কি চমৎকার! হিম্মত যদি থাকতো অন্য নাম দিতেন, নিজেদের তৃণমূলের প্রতিনিধি বলে দাবি করতেন না। মানুষ সব ধরে ফেলে, জানেন তো। মানুষকে বোকা বানাচ্ছেন। দুবার রাজ্যসভায় গেছিলেন এই যুবা। বুদ্ধবাবুকে মোটা মোটা ইংরেজি বই উপহার দিয়ে বুদ্ধবাবু কনভিন্স হয়েছিলেন যে এ তো বিরাট বড় পণ্ডিত, মোটা মোটা ইংরেজি বই পড়ে। আর বঙ্গজ কমিউনিস্ট নেতাদের একটা দুর্বলতা ছিল, তাহলে অত ইংরেজিতে সড়গড় ছিলেন না তো। কেউ ইংরেজি জানলে মাথায় তুলে রাখতেন। আমি অনেককে এটা দেখেছি, যেমন জ্যোতিবাবু, সোমনাথবাবু, এরা ফ্লুয়েন্টলি ইংলিশ বলতেন। কিন্তু বুদ্ধবাবু বলুন, গৌতম দেব বলুন, এরা স্বচ্ছন্দে ইংরেজিটা বলতে পারতেন না। এটা দোষের কিছু নেই, এদের একটা দুর্বলতা ছিল। কেউ যদি ইংরেজি ভালো জানতো, এরা মনে করতেন যে বিরাট নেতা। দলের অনেকের আপত্তি সত্ত্বেও বুদ্ধবাবুর সুপারিশে এই যুবা রাজ্যসভায় যায়, শীতলা ইয়েচুরির ঘনিষ্ঠ হয়। তারপর তো নানা কাণ্ড আপনারা জানেন। ব্যক্তিগত পরিসরও অনেক প্রশ্ন। দিদিমণির পায়ে ডাইভ দিয়েছিল। দিদিমণি এসব সিপিএম থেকে কেউ আসলে, আবার তার খুব বিরোধী হলে, দিদিমণি তাকে আবার একটা জায়গা দেন, রাজ্যসভায় পাঠিয়েছিলেন। এবার প্রার্থীও করলেন, মন্ত্রীও করতেন জিতলে। এই যে কি জিনিস তৃণমূলের কেউ বোঝেনি। নব্য বিপ্লবী সব। ফিরহাদ হাকিমরা গেছেন প্রশাসনিক বৈঠকে। ফিরহাদ হাকিমও মেয়র পদ থেকে সরে দাঁড়াবেন এবং দিদিমণির সঙ্গে তার দূরত্ব ইতিমধ্যেই বেড়েছে, আরো বাড়বে। কিন্তু আমার প্রশ্ন ওটা নয়। আরো দিদিমণির সঙ্গে দূরত্ব বাড়তে পারে, নৈকট্য হতে পারে, একদম অন্য জিনিস। এটা ওদের দলের ব্যাপার। মমতা ব্যানার্জি যাকে এক্সপেল করলো দল থেকে, সে বলছে আমি মমতা ব্যানার্জির সৈনিক বলে বিরোধী দলনেতা হয়ে ঘরে মাথার উপর মমতার ছবি লাগিয়ে রাখবেন। Join Runux Institute of Hotel Management, New Town, offering guaranteed global placement in hotel, hospitality, aviation, hospital and culinary management. এই ধ্রাষ্টামিত্রাটা শেষ হওয়া দরকার। বিজেপির সুবিধা হবে অবশ্যই। তবে এটুকু বলে রাখছি, এই যে ঋতব্রত যে এতজনকে নিয়ে এসছেন, দেখবেন 1 মাসও যাবে না এদের মধ্যে থেকে অনেকে বেরিয়ে আসবে। এরা আবার আলাদা মঞ্চ করবে। দেখুন না, এ তো পয়লা ঝাঁকি হ্যায়, কাশী মথুরা বাকি হ্যায়। থাকবে না। আনুষ্ঠানিকভাবে মাননীয় অধ্যক্ষ যাদেরকে বিরোধী দলের মর্যাদা দিয়েছেন, তাদের মধ্যেও স্প্লিট হবে একেবারে অবশ্যম্ভাবী। কারা কারা এই স্প্লিটের কুশীলব আমি জানলে পরেও বলবো না, কিন্তু হবেই। দুভাগে ভাগ হবে ঋতব্রতর নেতৃত্বাধীন পরিষদীয় দল।
তখন বিরোধী দলনেতার চেয়ারটা ওনার থাকবে না। পশ্চিমবঙ্গে কোনো বিরোধী দলই থাকবে না, দেখবেন তখন। ঋতব্রতর নেতৃত্বাধীন ধরুন 20 জন, অন্য একজনের নেতৃত্বাধীন ধরুন 20 জন, আর একজনের নেতৃত্বাধীন ধরুন 20 জন, হচপচ। কংগ্রেস দরজা খুললে একদল লোক কংগ্রেসে বেরিয়ে যাবে, বিজেপিতে যাওয়ার জন্য পা বাড়িয়ে আছে অনেকে, বিজেপি দরজা খুলবে না, কিন্তু কংগ্রেস খুলবে। তাহলে এই পরিষদীয় দল এটা হচ্ছে খুব অস্থায়ী। বিরোধী দলনেতার পদটাও অস্থায়ী, কারণ আমাদের এখনকার বিরোধী দলনেতার কোনো রাজনৈতিক বিশ্বাসযোগ্যতাই নেই। একটা পরিস্থিতি এই একটা অ্যারেঞ্জমেন্ট তৈরি করেছে, কয়েকটা মাস যেতে দিন, অতদিনও লাগবে না, এই পরিষদীয় দলে ভাঙন হবে। বিরোধী দলনেতা হিসাবে এই যুবা থাকতে পারবে না। খুব শখ, পদে থাকবো, নিরাপত্তা রক্ষী নিয়ে ঘুরবো, কেন্দ্রীয় বাহিনীর জওয়ান আমার সুরক্ষা দেবে, আর মোহ পদের প্রতি, মানে সবাই শুভেন্দু অধিকারী হতে পারেন না। 2020 সালে শুভেন্দুবাবু সবকিছু ছেড়ে দিয়ে বিজেপিতে এসেছিলেন, অনিশ্চিত ভবিষ্যৎকে আহ্বান করেছিলেন। ভালোই তো ছিলেন তৃণমূলে, ক্ষমতা কম ছিল নাকি তার? 3টে দপ্তরের মন্ত্রী, হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান, 2 মেদিনীপুর ঝাড়গ্রামে একচ্ছত্র ক্ষমতা তার। তৃণমূল চেষ্টাও করেছিল শুভেন্দুকে দলে ধরে রাখতে, কিন্তু চলে এসছিলেন, সব ছেড়ে এসছিলেন, অনিশ্চিত ভবিষ্যতে আহ্বান করেছিলেন। এদেরকে দেখুন, এদেরকে শুধু দেখুন, কম্পেয়ার করুন। শুভেন্দুবাবুর সঙ্গে এদের কম্প্যারিজন হয়ই না, কিন্তু লোভটা আপনি শুধু দেখুন। দল তাড়িয়ে দিল, বলছে আমি মমতা ব্যানার্জির সৈনিক, দিদির আদর্শেই চলবো। দিদির আদর্শ হচ্ছে তো চুরি করা, ডাকাতি করা, সেই আদর্শে চলবেন। সাহস থাকলে বলতেন আমরা তৃণমূলে নেই, আমরা আলাদা, তৃণমূলের সঙ্গে আমাদের কোনো যোগ নেই, আমরা সংযুক্ত বিধায়ক দল। হিম্মত থাকলে বলতেন, কিন্তু মেরুদণ্ডটা তো সোজা নয়। ধান্দাবাজি করলে কি মেরুদণ্ড সোজা থাকে? এত যদি দাগ থাকে না সবকিছুর মধ্যে, মাথা উঁচু করে কোনো জিনিস করা যায় না। যাই হোক, দেখুন অনেক চমক অপেক্ষা করে আছে, অনেক খবর আমিও তো রাখি, সব খবর এখন প্রকাশ করব না। ঠিক সময়ে আপনারা জানতে পারবেন কি হতে চলেছে। উচ্চ মাধ্যমিকের পর উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে NCHMCT পর্যটন দপ্তর, ভারত সরকারের হসপিটালিটি অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট, পশ্চিমবঙ্গ সরকারের মাকাউটের BBA BCA, ফ্যাশন ডিজাইন, এভিয়েশন ট্যুরিজম, কালিনারি আর্টস পড়ো SBI HM কলেজে। স্টুডেন্ট ক্রেডিট কার্ড ও ব্যাংক লোন পাবে SBI HM এ পড়লে। কোর্সের শেষে SBI HM দেশ ও বিদেশে চাকরির ব্যবস্থা করে থাকে। SBI HM হলো পশ্চিমবঙ্গের সেরা ম্যানেজমেন্ট কলেজ। SBIHM.com। বোলপুর শহরের কোলাহল থেকে মাত্র 20 মিনিট দূরেই রয়েছে সুন্দর রিসর্ট, যেখানে পেয়ে যাবে স্পেশিয়াস আর এস্থেটিক্যালি ডিজাইন রুম। তোমরা যারা গ্রুপে যাও তাদের জন্য আছে কমফোর্টেবল গ্রুপ স্টে অপশন, আর কাপলদের জন্য রয়েছে লাক্সারিয়াস সুইট রুম, তার উপর আবার ফ্ল্যাট 10% অফ। এখানে প্রকৃতির মাঝে তোমরা পেয়ে যাবে একটা সুন্দর সুইমিং পুল, ছোটদের জন্য প্লে এরিয়া আর একটা এস্থেটিক সেলফি কর্নার। প্রপার্টিটা পুরোটাই পেট ফ্রেন্ডলি, আর এখানে আছে অনেক কিউট ছোট ছোট র্যাবিটস। সকালের ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত পেয়ে যাবে একদম হোমলি কমফর্ট ফুড, যা এক কথায় অসাধারণ। বেঙ্গলি কুইজাইনের সাথে সাথে পেয়ে যাবে চাইনিজ আর নর্থ ইন্ডিয়ান অপশন। বিকেলে বনফায়ারের আলো, বন্ধুদের সাথে আড্ডা আর খোলা আকাশের নিচে গ্রাম বাংলার হাওয়া, পুরোটাই এক অপরূপ অনুভব। তাহলে বলো তোমরা কবে প্ল্যান করছো এই পিসফুল এসকেপটা? এন্ড ডোন্ট ফরগেট টু ফলো মিস কাপকেক ফর মোর সাচ ট্রাভেল আপডেটস। হাই, আমি একটা বই পোকা। ছোটবেলা থেকেই মা বলতো পরীক্ষার আগে বইগুলো গুলে খেতে হবে। তো ব্যাপারটা আমি একটু বেশি সিরিয়াসলি নিয়ে ফেলেছিলাম। খুঁটিয়ে পড়তে গিয়ে বই খুঁটে খেয়ে ফেললাম। তাও ক্লাস 11-এর 2টো সেমিস্টারে একটাও কমন পেলাম না। কিন্তু 12-এর সেমিস্টারগুলোতে ছক্কা মেরেছি, কারণ আমি ডিসকভার করেছিলাম মৌলিক লাইব্রেরি প্রকাশিত সম্রাট সিরিজের সমস্ত এক্সক্লুসিভ সাজেশন বুক উইথ প্রচুর কমন পাওয়ার গ্যারান্টি, প্লাস টেস্টি ছিল